এই যে জনগোষ্ঠী বাড়ছে কেমন দেখেন। 1881 সালে দেখা যায়, শোনা তো যাচ্ছে, দেখা যায় কিনা, দেখাটা কিন্তু আমি বাড়াইতে পারবো না, শোনাটা বাড়াইতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন 1881 সালে প্রতি স্কয়ার মাইলে লোক ছিল কতজন? 100 জন। ওই সময় আমরা কেউ ছিলাম? ওই পোলার ফর্মুলায় হয়তো আমরা ছিলাম না। 100 বছর পরে দেখেন 500 পার্সন পার স্কয়ার মাইল বাড়ছে কিভাবে। আর এখন 2025 প্রতি স্কয়ার মাইলে জমি বাড়ছে, বরং জমি কমতেছে। হ্যাঁ, আরে রিসোর্ট ক্যান্টনমেন্ট বাড়তেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতেছে, নানানভাবে হইতেছে। কাজে আমাদের এই বর্ধিত জনসংখ্যাকে তার পুষ্টি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা করতে হলে শুধু ধান গমের উপর নির্ভর, আমাদের হর্টিকালচার ক্রপে যাইতে হবে, যেটাতে স্বাস্থ্য নিরাপত্তা পর্যন্ত। এই যে এখানে একটা ছবি, এই যে এখনো বাংলাদেশে 10 মিলিয়ন মানুষ, কত মিলিয়ন? 1 কোটি মানুষ আপনি ক্ষুধার্ত, প্রতিদিন ঠিক মতো ভাত পায় না, একবেলা খাইলে 2 বেলা পায় না। কিন্তু সরকার স্বীকার করে না, জনগণ স্বীকার করে। আপনি আশেপাশে দেখেন কি অবস্থা, এখনো 1 কোটি মানুষ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যে 40 মিলিয়ন পিপুল, পৃথিবীতে 2 বিলিয়ন, বাংলাদেশে 40 মিলিয়ন পিপুলসের ম্যালনিউট্রিশন, অর্থাৎ পুষ্টিহীনতায় ভুগতেছে। হ্যাঁ, বিশেষ করে ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ভিটামিনস মিনারেলসের অভাব, যেটাকে কি বলে, হিডেন হাঙ্গার, নীরব দুর্ভিক্ষ। এটা আমরা প্রায় কিন্তু আমাদের এই সময়, কারণ যে পরিমাণ খাওয়ার কথা পুষ্টি সেই নাই। আর এখন প্রায় 50 লক্ষ লোক ওভার কনজাম্পশন, বেশি করে ভাত খায়। এর মধ্যে অবশ্য আমিও আছি এই দলে, এই 50 লক্ষের মধ্যে আমিও আছি। হ্যাঁ, অনেকেই আছে, তবে আমার মতো না। কি বলেন আপা, ঠিক আছে না? হ্যাঁ, আপনাকে বলি না, মানে আমার মতো যারা। তো এই যে এটাকে বলে অপপুষ্টি, আর এটা হচ্ছে অপুষ্টি। কাজে আমাদের অপপুষ্টিকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে আমাদের হর্টিকালচারাল ফল সবজি প্রোডাকশনে যাইতে হবে। অর্থাৎ দেখেন, অপপুষ্টি, ওভার নিউট্রিশন, আর মাঝেরটা ম্যাল নিউট্রিশন, অপুষ্টি। এটাকে ব্যালেন্স করতে হলে আমাদের ফল এবং সবজিতে যেতে হবে, বুঝছেন? কারণ হচ্ছে একটা মানুষের সুস্থ কর্মক্ষম থাকার জন্য তাকে 400 গ্রাম ফল এবং সবজি খেতে হবে। কত গ্রাম? হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ল্ড কাপ ফুটবল। ওয়ার্ল্ড কাপ ফুটবলের ওজন কত? 400 গ্রাম। 1 গ্রাম কম হইলেও কিন্তু খেলা হবে না, একটা মাপই আলাদা। একবার ফুটবলের কিংবদন্তি নাম কি প্লেয়ারের? পেলে, বাড়ি কই? ব্রাজিলের। হ্যাঁ, একবার মিডফিল্ড থেকে আপনার বল করলো, বল যায় বাড়ি লেগে গেল, বল ফেরত আসলো, প্লে বললো যে গোল হয়েছে। রেফারি বলে না, গোল হয়নি। বলে দেখো, 1/2 ইঞ্চি নিচু আছে বার, যেখানে যায় লাগছে ওখানে 1/2 ইঞ্চি নিচু আছে। পরে মেপে দেখে আসলে 1/2 ইঞ্চি নিচু, না তো গোল হয়ে যায়। তো আপনার আমার কর্মক্ষম সারাদিন, মাথা ঠান্ডা, সব কিছু রাখার জন্য 400 গ্রাম সবজি আর ফল। কিন্তু আমরা ফল আর সবজি কি বেশি খাই? ভাত, মাশাআল্লাহ। আমরা বিদেশে যাই, নানান কিছু খাই, ঘুরে ফিরে খাইতে খাইতে কি আছে না এখন, পিৎজা টিজ্জা কত রকম নাম, হ্যাঁ, বার্গার। হ্যাঁ, আমাকে পোলাপান খায়, বার্গার সাইজই হয়। খাওয়ার পরে রাতে কি শোয়ার আগে গেছিলে, ভাত তো খাইলাম না। হ্যাঁ, ভাত তো খেলাম। কারণ ডাক্তারে, আমার নিজস্ব ডাক্তারে সিএমও বলছে, স্যার আপনি রাতে রুটি খান, আপনার যে সাইজ বাড়তেছে, রুটি খান। ঠিক আছে, খাওয়া শুরু করলাম। কিন্তু রাত 11টার দিকে যখন ক্ষুধা লাগে, তখন ভাত ছাড়া তো কিছু থাকে না। পরে খবরদার, আপনার আর ভাত খাওয়ার দরকার, এগুলো রুটি খাওয়ার দরকার নেই, ভাত খাওয়ার আসে না জোর। ডাক্তারে গিয়েছে, বলে তুমি
রুটি খাবার 2 টাকা হয়েছে, ওটা ভাত খাওয়ার আগে না পরে? ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে? এনিওয়ে, আমাদেরকে 400 গ্রাম ফল এবং সবজি খাইতে হবে। কিন্তু সবজির দাম বাড়তেছে, এখন তো দাম কমে গেছে, আমাদের উৎপাদন বেশি করতে হবে। আর উৎপাদনের বিষয় বলি, দেখুন আজকে আমার ড্রাইভার বলতেছে যে নিয়ে আসছিল, সে নাকি 20 টাকা দিয়ে 4টা ফুলকপি কিনছে। বলে তুমি তো খুশি হইলে রে বাবা, কিন্তু যে উৎপাদন করছে তার চিন্তা করছে, তার চিন্তা। তারা দামি 2 টাকা 3 টাকা সুযোগ পালেন, আর পরিচর্যা আছে না, নানান কিছু আছে না। হ্যাঁ, এগুলো কন্ট্রোল করতে হবে। যে আমার ফেরদৌসী ম্যাডাম বলে না যে ওরা কোল্ড স্টোরেজ মালিকরা তারা সিন্ডিকেট করে কত 10 লক্ষ না কত আলু ফেলে দিছে যে বাজার স্থিতি রাখার জন্য। এটা বিদেশেও আছে, যে অস্ট্রেলিয়া গরু মেরে দেয়, যদি বেশি উৎপাদন হয় গুলি করে মেরে দেয় যাতে বাজার ঠিক থাকে। তবে গুলি করে মারার দরকার, আমাদের অন্তত সহনীয় পর্যায়ে রাখতে হবে। 2 টাকা না, সহনীয় পর্যায়ে রাখতে হবে। অর্থাৎ ভোক্তা এবং উৎপাদকের সঙ্গে আমাদের এই জিনিসগুলো, আপনারা যখন যে কোনো বিষয়ে যখন উদ্যোক্তা হবে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আগে চিন্তা হতে মার্কেট আছে কিনা। আপনি জানেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ওইদিকে 3 ফল করলো, আমার মনে হয় দনও করছিল 3। কোরআন শরীফে লেখা আছে জাইতুনের, এটা করলে মনে হয় সরাসরি ভেস্ট পাবে এরকম ভাব হয়। কাজে প্রচুর লোক এটা করা শুরু, মার্কেট নেই। আপনি করেন না, এতে থেকে শিখে নিন যাতে জান্নাতে তাড়াতাড়ি যাইতে পারেন। কি বলছিলাম, যে যেটা মার্কেট নেই, তুমি ফলে মার্কেট নেই। আর যে সাইজ হয় ওই ইস্তাম্বুল বা ওই মিডিয়ান অঞ্চলের মতো হয় না। আমরা এই যে এখন রমজানের মধ্যে আরো আসবে 1300-1400 টাকা কেজি, কিন্তু পুষ্টি, সাংঘাতিক পুষ্টি রয়ে গেছে। সেটা তো আছে, ওই সাইজই হয় না, তো ওই সাইজই হয় না। আর 2-4টা যখন হয় পাখি খেয়ে যায়, এটার এক বিড়ম্বনা। কাজে হুট করে 3 ফল বলে চলে গেল, যায় দেখো হাজারো লোক কিন্তু নষ্ট হয়েছে, তারা লস খাইছে। কাজে মার্কেটটা দেখতে হবে, মার্কেট কি আছে, তাই না? একবার ফুলকপি করে অনেক লাভ পেল, পরে অনেকে দেখা যায় বোর গহনা বেচে ওই ফিক্সড ডিপোজিট তুলে ফুলকপি অনেকে গলায় ফাঁসি দিচ্ছে, পেঁয়াজে এবার লস আছে না। ওই জন্য তো স্ট্র্যাটেজিক করতে হবে, অর্থাৎ আপনি যদি ফুলকপি আগে করতেন দাম, আবার যদি ফুলকপি পরে করতেন তাও কিন্তু দাম। এই যে আর কয়দিন পরে দেখেন দাম। তবে এবারে কিন্তু ন্যাচারালি সমস্যা হচ্ছে, ফুলকপি এত আসার কারণ হচ্ছে 2টা না, ওই যে প্রথমে বৃষ্টি এর জন্যে, মানে আগাম ক্রপসটা আর রেগুলার ক্রপস একসাথে হয়ে গেছে, যার জন্য এই সমস্যা হয়ে গেছে। তাই এগুলো চিন্তা করে আমাদের করতে হবে, তাই না? আমার মার্কেট কি খাবে, মার্কেট কতটুকু আছে সেগুলো চিন্তা করে কিন্তু উদ্যোক্তা হতে হবে। মার্কেট চিন্তা না একটা করে দিলেন আগে, বলে না এক্সপোর্ট করে, আর এক্সপোর্ট মার্কেট আমাদের আছে কিনা। এই যে গ্যাপ প্র্যাকটিস মনে হয় পড়াবে আপনাদের, গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এগুলো না হলে জাপানিজরা আমাদের থেকে একবার কলা নিতে চাইল, পরে ওরা ক্যান্সেল করলো। বললাম কেন ক্যান্সেল করছো? তোমাদের দেশের মানুষ বাইরে পায়খানা করে, ওপেনলি করে, রবীন্দ্র, তা হবে কেমন? ওরা এটা দেখে না, যে দেশে মানুষ টয়লেট বাইরে করে, এখন তো তাও গ্রামে গঞ্জে কিছু, আগে তো কিছুই ছিল না। কি বলেন, ছিল নাকি? ছাতি নিয়ে চলে যায় তো, বুঝছেন আপনি? হ্যাঁ, এই যে বুদ্ধি হাস 2 হাঁটুর নিচে মাথা দিয়ে বসে যায় তো। আরে অনেক সব পাট ক্ষেত সব যায় কই পাবে, ভাবখানি সে যখন দেখতেছে না, কেউ দেখতেছে না। ইয়েতে আছে একটা পাখি আছে আপনার ইয়েতে, মরুভূমিতে, উট পাখির মতো, যখন ওই যে কেউ তারে বন্দুক দিয়ে, সে যায় মাথাটা বালুর মধ্যে ঢুকায়, ভাবখানে ও আমাকে দেখতেছে, পরে যে ওর বন্দুকের গুলি উঠে বাড় দিয়ে বাইরেই ওরে ধরে দিয়েছে ওরকম। এনিওয়ে, এই জন্যে আমাদের কিন্তু এক্সপোর্ট যতই চাঁচামেচি করে, আমার ভাইরাস চাইতেছে, হটেক্স ফাউন্ডেশন চেন্নাইতে নানান, কিন্তু আমরা এথনিক মার্কেটে আমাদের ওখানে বাঙালিতে তাদের জন্য কিছু দিতে পারি, কিন্তু চেন শপে দিতে পারি। একবার 2016 সালে আমরা আম পাঠাবো, ওয়ালমার্টের সাথে আমাদের এগ্রিমেন্ট হলো, এফএও, ডিএই, হটেক্স ফাউন্ডেশন, এটা আমি ওটা কনসালটেন্সি।
যে তাদেরকে 2200 মেট্রিক টন দিই, 2200 মেট্রিক টন। প্রথম কনসাইনমেন্টে আমরা প্রায় 200 মেট্রিক টনের মতো দিলাম। ওখানে যায় ফ্রুট ফ্লাই আর ফ্রুট উইভেল ধরা পড়লো চরে, কলারোয়া কোথায়, সাতক্ষীরা, এই সমস্ত জায়গার কৃষকদের ট্রেনিং দিয়ে হিমসাগরের বাগান গ্যাপ প্র্যাকটিস দিয়ে টাকা দিয়ে করা হলো। এফেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে দিল, কিন্তু কোনো একজন কৃষক কি করছে, সে হয়তো তার 200 কেজি দেওয়ার কথা, আমি গাছতে পারে দেখে 190 কেজি, বাকি 10 কেজি বাজার থেকে আনে দিয়েছি। এই যে শেষ 2200 মেট্রিক, মাত্র 220 না কত মেট্রিক টন দিচ্ছে, এরপরে আর দেয় নেই। আর পরে কখনো আর কিন্তু ওয়ালমার্ট টেনশন, এমনি বাঙালির ওখানে ডায়েট দেয়, ওরা পোকা সহ খায়, সুবিধা আছে, সাথে প্রোটিনও পায়, সেটা আলাদা কথা। এই যে হচ্ছে কি আপনার এক্সপোর্ট, সব কিছু উদ্যোক্তাকে সব জিনিস চিন্তা করতে হবে।